বর্তমান যে পরিস্থিতি তাতে হাসতে হলেও মানুষের পারমিশন নিয়ে হাসা লাগবে, এটা আসলে আমি বলতেছি না, এটা মনে হয় প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মনে এখন প্রশ্ন যে এখন হাসতে গেলেও কাউকে দেখে দেখে শুনে তারপর তা হাসা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ আছি ভালোই। তো একটু হসপিটালে গেছিলাম, এই যে একটু শারীরিক অসুস্থতার জন্যই গেছিলাম হসপিটালে। তো সেখানে একটু ভিডিও করলাম আর আপনাদের সুবিধার্থে যে দেখিয়ে দিলাম যে কোন কোন ডাক্তার এখানে থাকে। কি ভালোই নিরিবিলি পরিবেশ, বসেছিলাম অনেক সময় এখানে, তো একটু ভিডিও করলাম। আর এই ভিডিওর মাধ্যমে কিছু কথা অবশ্যই বলবো, যেটা প্রথমে শুনছেন সেটা অবশ্যই বলবো। আর ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সাথেই থাকবেন, ঠিক আছে? আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না, অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে। আর যেটা বলছিলাম আমি, যে এখন হাসতে গেলে বর্তমান যে পরিস্থিতি চলতেছে আসলেই যদি আপনি হাসেন তো মানুষ দেখে শুনে হাসতে হবে। মানে আপনার সেই স্বাধীনতাটা নাই যে আপনি হাসবেন, কারণ হাসির জন্য মানুষের জীবন চলে যাচ্ছে। কি আজব, তাই না? পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন একই কথা। পুরো বাংলাদেশের মানুষই মনে হয় নিস্তব্ধ হয়ে গেছে এই ঘটনাটার জন্য, যে হাসির জন্য মানুষের জীবনও যেতে পারে। মানে কি একটা কষ্টদায়ক, মানে আমার আসলে এখনো মনে হয় চোখ দিয়ে পানি আসতেছে এই কথাটা বলতে, এত খারাপ লাগলো। যাই হোক, কিচ্ছু করার নাই। আর আমি একটু জিনিস দেখাই। তুবা দেখেন, মর্নিং শিফটে আসার পরে, আগে কিন্তু রাত 2টা বাজে সে ঘুম আসতো, আর মর্নিং শিফটে আসার পরে 10টা বাজতে পারে নাই, সে গভীর ঘুমে চলে গেছে। মানে এইটাই হচ্ছে মানে ভালো হয়েছে সব থেকে। আগে রাত 2টা 3টা বেজে যেত ওর ঘুম আসতে আসতে, ডে শিফটে ছিল। এখন সুন্দর আবার মানে নিয়ম মতন চলে আসছে যে এই 10টা বাজে ঘুমানো, সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠা। এই তো এই আর কি। আর বান্ধবী আসছিল, বান্ধবী আইসক্রিম নিয়ে আসছিলো, সেই আইসক্রিমটাই খেলাম। আর আমাদের বাসার পাশে যে মাঠটা আছে না, তোমার এখন স্কুল যাওয়া অনেক সহজ হয়ে গেছে। আমি মাঠের এক গেট দিয়ে ঢুকে আর এক গেট দিয়ে বের হই, মানে রাস্তায় যাওয়া লাগে না, মেন রোডে গাড়ি ঘোড়া থাকে। আর আমাদের এই সাইডে প্রচুর গাড়ি থাকে, বড় বড় গাড়িগুলো থাকে, কাভার ভ্যানগুলো। তো এখান থেকে যাতায়াত অনেক সুবিধা হয়েছে এখন। তো যেটা বলছিলাম যে মানুষের আসলে হাসির এখন আর কোনো কিছুর স্বাধীনতা নাই। হাসতে হলেও মনে হয় যে কারো কাছ থেকে পারমিশন নিয়েই হাসতে হবে, কান্না করতে গেলেও তেমনই। তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর